কুরাই বংশ নির্মাণ করার পরে নবী বলছেন আমার মনে চায় বাইতুল্লাহকে আবার ভেঙে ইব্রাহিমী ভিত্তির উপর আবার নির্মাণ করার জন্য। কিন্তু দেখো তোমার কুরাই বংশের লোকেরা কিছুদিন আগে বাইতুল্লাহ নির্মাণ করছে, এখন যদি আবার ভেঙে আমি নির্মাণ করি আমার মনে কিন্তু চায় নির্মাণ যদি করি তার নিউ মুসলিম যারা নতুন মুসলমান এরা দুঘাত হয়ে যাবে এবং ধর্মচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। কইব হ্যাঁ এই বাইতুল্লাহ দেখা যায় একটা ডোম, যাতে সময় ইচ্ছা বাংলে যাতে সময় ইচ্ছা করে। কিছুদিন আগে কুরাই বংশরা নির্মাণ করছে, এখন আবার বাঙ্গি আবার বানানো হচ্ছে। এর মানে কি এটা বোধ একটা ডোম, যাতে সময় ইচ্ছা বাংবে যাতে সময় ইচ্ছা নির্মাণ করবে। এই জন্য আমি এখন বাংলাম না, সেখানে যেহেতু নিউ মুসলিম আছে ধর্মচ্যুত হওয়ার সম্ভাবনা। নবী বলেন লাউলা হিদসানু কওমিকা বিল কুফরি লাফাআত, যদি তারা এমন হইতো না তাহলে বানাইলাম না। তাহলে বোঝা গেল কি উত্তর দিকে যে অংশটুকু আছে 10 ফুট, এই অংশটুকু বাইতুল্লাহর অংশ। এখানে নামাজ পড়া মানে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়া, এলো অষ্টম বার। তারপরে আবার আল্লাহর নবীর মনের আকাঙ্ক্ষা, আমার মনে চাই আবার ভাঙ্গে বানাইতাম, কিন্তু বানাইলাম না নিউ মুসলিমের ধর্মচ্যুত হওয়ার ভয়ে। এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাগনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি যখন মক্কার গভর্নর হয়েছে তখন বাইতুল্লাহ ভেঙে নবীর যে আকাঙ্ক্ষা মনে অর্থাৎ বাস্তবায়ন করার জন্য বাইতুল্লাহ ভেঙে ইব্রাহিমী ভিত্তির উপর পুনর্নির্মাণ করছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। উনি বেশি দিন গভর্নর টিকেন নাই, তারপরে ক্ষমতা দখল করছে হাজ্জাজ ইবনে ইউসুফ, মক্কা মদিনার গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন দখল করে আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ অনেক সাহাবীকে শহীদ করে দিয়েছে। হাজ্জাজ ইবনে ইউসুফে দেখলো রাজনৈতিক দ্বন্দ্ব, আব্দুল্লাহ ইবনে জুবাইর আর হাজ্জাজ ইবনে ইউসুফের রাজনৈতিক দ্বন্দ্ব। হাজ্জাজ ইবনে ইউসুফে দেখলো যদি বাইতুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভিত্তির উপর নির্মিত থাকে তাহলে উনার সুনাম চলবে, তো উনার সুনাম না সরক আমার সুনাম সরক। এই জন্য বাইতুল্লাহ ভেঙে আবার কুরাইশ বংশের নির্মিত যেভাবে ছিল সেইভাবে আবার ভেঙেছে। বর্তমান কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ যে অবস্থায় আছে সেটা হলো হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মিত বাইতুল্লাহ, মানে উত্তর দিকে 10 ফুট ছেড়ে দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ। যে হাজ্জাজ ইবনে ইউসুফ সম্পর্কে তাফসীরের কিতাব তাকে উপাধি দিয়েছে আসলামু মিন উম্মাহ, উম্মতের মধ্যে সবচেয়ে বড় জালিম বাদশা ওই হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মিত বাইতুল্লাহ। তারপর অনেকবার সংস্কার হয়েছে কিন্তু আর বাংলা হয় না। বাদশা হারুনুর রশিদ সহ আরো অনেকে চাইছে বাইতুল্লাহ আবার ভেঙে ইব্রাহিমী ভিত্তির উপর নির্মাণ করার জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করে দিয়েছেন আর বাইতুল্লাহ কেউ হাত দিতে পারবে না, টোটালি নিষেধ। কিয়ামত পর্যন্ত আর কেউ বাইতুল্লাহ ভাঙতে পারবে না, যেভাবে আছে সেইভাবে থাকবে। তখন ফেরেশতারা বলছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এদের ভুলের মাসুল হিসেবে বাইতুল্লাহ তাওয়াফ করে উসিলা পেশ করছে, আল্লাহ তুমি আমাদেরকে যা শিখাইছো তাই আমরা জানি, এর বেশি জানি না। তো আমরা ভুল করছি, এই জন্য আমরা বাইতুল মামুর তাওয়াফ করে উসিলা পেশ করলাম। ও আমরা যখন জমিনে আসবো গুনাহ করব, এই গুনাহ মাফের ব্যবস্থা কি স্পেশাল ব্যবস্থা মানুষ সৃষ্টির আগেই বাইতুল্লাহ নির্মাণ করে রাখছেন, যাতে আমার বান্দা আদম সন্তান জমিনে আসার পরে গুনাহ করবে, সাথে সাথে আমার বাড়িতে আসবে, আইয়া যথারীতি তওয়াফ করবে, আমি তাকে নিষ্পাপ বানাই। এগুলো এক আলোচনা বাইতুল্লাহ নির্মাণের মোটামুটি একটা ইতিহাস কেন বানাবে। 2 নম্বর আলোচনা বাইতুল্লাহ শরীফের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি
বৈশিষ্ট্য বাইতুল্লাহ শরীফের। আমরা হজ করবো তো বাইতুল্লাহকে কেন্দ্র করে, এজন্য বাইতুল্লাহ সম্পর্কে কিছু জানা দরকার। 1 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর, সেই ঘর বানানো হয়েছে টাকার জন্য নয়, ইবাদতের জন্য। আউয়ালা বাইতিন, প্রথম ঘর, উযিয়া বানানো হয়েছে লিন্নাস, মানুষের উপকারার্থে, ইবাদতের জন্য। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, বিবাক্কাতা, সৃষ্টি হয়েছে মক্কা, মক্কার আরেক নাম বাক্কা, মুবারাকা। 2 নম্বর, এটা বরকত, বাহ্যিক বরকত, আধ্যাত্মিক বরকত। বাহ্যিক বরকত কিভাবে? দেখেন প্রতি বছর 30, 40, 50 লাখ মানুষ এক্সট্রা বাইতুল শরীফ গিয়া মাস 1.5 লাখ টাকা দেওয়া চলে। আজ পর্যন্ত কোনো মানুষে বলছে যে আমার কুরবানিতে গরু পাই নাই, ছাগল পাই নাই, খাওয়া দাওয়া শর্ট মারছে মশলায়, এমন হয়েছে কোনোদিন? বাহ্যিক বরকত। আমাদের দেশে ওই ধরনের যদি এক্সট্রা 8, 10, 15, 20 লাখ মানুষ আসতো কত সমস্যা হতো, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় বাহ্যিক বরকত। আর একটা হলো আধ্যাত্মিক বরকত। আধ্যাত্মিক বরকত মানে বাইতুল্লাহ কেন আপনি যত ইবাদত করবেন, ইখলাস, কিতাব লেখছে। এটা শুধু ফরজ নামাজ ইখলাস নয়, জিকির আজকার তাসবিহ তাহলিল যা করবে সব ইখলাস, দিল আধ্যাত্মিক বরকত। হুদাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য পথ প্রদর্শক বাইতুল্লাহ শরীফ। 4 নম্বর, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে বাইতুল্লাহর এরিয়ায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, সে নিরাপদ। মার্ডার হলেও তাকে কিছু বলা যাবে না, নিরাপদ। 5 নম্বর, বাইতুল্লাহ শরীফের পাশে সামনে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন 2 নবী, বাপ ছেলে, দুজন নবী। নির্মাণ করার সময় পাথর লাগাইছেন, ওটো পাথর লাগানোর পরে উঁচু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠবেন কিভাবে? কোনো ব্যবস্থা তো না, সিঁড়ি তো ছিল না। বলছেন আল্লাহ আমি তো উঠতে পারি না, আল্লাহ বলে আমি ব্যবস্থা করতেছি। বেহেশত থেকে পাথর পাঠাইছেন 2টা, এটা তো বাইতুল্লাহর উসিলায় পাঠাইছে, এজন্য বাইতুল্লাহর ফজিলত। বেহেশত থেকে পাথর পাঠানোর পরে বলে কি করবো, পাথরের দাঁড়ান, পাথরে দাঁড়াইছে, অটো উপরে কুদরতি লিফট, অটো যখন খাস করে শেষ নিচে নামবেন, আবার অটো নিচে নেমে যেত। তো ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, দীর্ঘ সময় পাথর দ্বারাই, তাহলে পাথর তো শক্ত, পার মধ্যে ব্যথা হবে, কষ্ট হবে। এই জন্য পাথরকে আল্লাহ কুদরতি ভাবে তুলার মতো নরম করে দিয়েছে। এই জন্য উনার পা মুবারক নিচে দাবি গেছে, প্রায় আদাতের নিচে। আপনারা হয়তো দেখছেন, গেলে দেখবেন আদাত নিচে উনার পদ চিহ্ন, পায়ের চিহ্ন এখন পর্যন্ত বিদ্যমান আছে। এইটা আমাদের পিছনে একটা খাড়া দেখছেন না, গ্লাস, এটা মাকাম ইব্রাহিম। এটার ভিতরে জালি গ্লাস দিয়া ভিতরে 2টা পাথর আছে, এখনো উনার পদ চিহ্ন প্রায় আদাত নিচে। আদাত নিচে গেল কিভাবে? তুলার মতো নরম করে দেওয়ার কারণে পা দাবি গেছে। তো এই যে পাথর, এটা তো বাইতুল্লাহর উসিলায় আসছে, এটা বাইতুল্লাহরই ফজিলত। তারপর আল্লাহ বলেন ওয়াইল জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি, মাসাবাতান, বাইতুল্লাহর ফজিলত। মাসাবাতান মানে বাইতুল্লাহ হলো মারকাজ, কেন্দ্রস্থল, সম্মেলনস্থল, কেন্দ্রস্থল। অথবা মাসাবাত মানে কিবলা, আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি না, তার কিবলা, এই বাইতুল্লাহর ফজিলত। অথবা মাসাবাতান সোয়াব থেকে নেওয়া হয়েছে, সোয়াব, এখানে সেখানে ইখলাস, এটা বাইতুল্লাহর ফজিলত। তারপর 7 নম্বর, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমনা মানে প্রশান্তির জায়গা। এই বাইতুল্লাহর উসিলায় সেখানে যাবেন, আপনার মনে প্রশান্তি আসবে, ওয়া আমনা। 8 নম্বর, বাইতুল্লাহ শরীফ মানুষ দিনের উপর প্রতিষ্ঠিত তাহার বস্তু,
দ্বীনের উপর, ধর্মের উপর প্রতিষ্ঠিত তাহার বস্তু বানিয়েছেন আল্লাহ বাইতুল্লাহকে। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, দ্বীনের উপর প্রতিষ্ঠিত তাহার বস্তু বাইতুল্লাহ বানাইছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যতদিন এই গড়ের হজ করবে, ওই গড়ের হজ করবে এবং গড়ের দিকে মুখ করে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত মানুষ দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। যতদিন বাইতুল্লাহর হজ করবে, যতদিন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবে, ততদিন সেই মানুষ দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। 9 নম্বর তত্ত্বজ্ঞানীগণ বলেন, পৃথিবীর নিখিল বিশ্বের অস্তিত্ব বাইতুল্লাহর উপর নির্ভর। যেদিন বাইতুল্লাহ থাকবে না, পৃথিবী থাকবে না। এটা হলো লোহা আর চুম্বকের সম্পর্কের মতো। লোহা চুম্বক, লোহা টানে, ফেলে টানে। রহস্য কি এটা আমরা জানি না। ঠিক তদ্রুপ যতদিন বাইতুল্লাহ আছে, পৃথিবী আছে। এই দুইটা সম্পর্ক লোহা চুম্বকের সম্পর্কের মতো। বাইতুল্লাহ আছে, পৃথিবী আছে। বাইতুল্লাহ না, পৃথিবীর অস্তিত্ব থাকবে না। 10 নম্বর বৈশিষ্ট্য, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله في كل يوم وليله 20 و100 رحمه تنزل على هذا البيت 60 للطائفين و40 للمصلين و20 للنازلين। আপনারা জানেন প্রত্যেকটা মুহূর্তে বাইতুল্লাহ শরীফের উপর 120টা রহমত নাযিল হয়। প্রত্যেকটা মুহূর্তে 120টা রহমত। যারা তওয়াফ করবে, বাইতুল্লাহর বৈশিষ্ট্য। এখন আসেন আমরা 2 নম্বর আলোচনা। আমরা যে হজ যাচ্ছি, সেটা কি আমরা আমাদের পক্ষ থেকে যাচ্ছি, না আমাদের কি কেউ আহ্বান করছে? ওই আহ্বানের সাড়া দিয়ে আমি আল্লাহর বাড়ি যাচ্ছি। আমরা কি নিজেরাই উদ্যোগ নিয়ে যাচ্ছি, না আমাদের কি কেউ আহ্বান করছে? ওই আহ্বানের সাড়া দেওয়ার কারণে আমরা যাচ্ছি। আপনারা জানেন বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম চতুর্থবার ইব্রাহিম সালামের নির্মাণ করার পরে আল্লাহ বলছেন, ও ইব্রাহিম, তুমি মানুষদেরকে আহ্বান করো যে আমি তোমার মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করাইছি, তার দ্বারা এখানে এসে আমার দল যথারীতি তওয়াফ করবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এদের 2-4 পরিবারের মানুষরা তখন যে কোনো মানুষ ছিল, আমি তো ডাকবো, আমার ডাক কে শুনবে? তখন তো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। আমার ডাক কে শুনবে? আমি ডাকবো, কে শুনবে ডাক? আল্লাহ বলছে, ও ইব্রাহিম, তোমার কাজ ডাকা, আমার কাজ পৌঁছাই দেওয়া। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করো। তখন ইব্রাহিম সালাম জবলে আবি কুবাইস, বর্তমানে বাদশার বাড়ি, সোফা পাহাড়ের নিকটে বাদশার বাড়ি, পাহাড়ের এক অংশ বাদশার বাড়ি, ও পাহাড়কে বলা হয় জবলে আবি কুবাইস পাহাড়। অর্থাৎ আবু কুবাইস নামক ব্যক্তি এই পাহাড়ের সর্বপ্রথম গড় নির্মাণ করে বসবাস করছিল। এই জন্য তার নামে পাহাড়ের নামকরণ করা হয়েছে আবু কুবাইস পাহাড়। ওই পাহাড় উঠে ইব্রাহিম সালাম ডাকছেন, ওয়াজিন ফিন নাসি বিল হক ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির লিয়াশহাদু মানাফিআ লাহুম। ডাকছেন। ওই ডাকার ফল আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দক্ষিণ মেরু নয়, সারা পৃথিবী, এমনকি আকাশে রূহের জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার কাছে আওয়াজটা পৌঁছে গেছে। পৌঁছে দেওয়ার কারণে এই আওয়াজ পৌঁছা শোনার সাথে সাথে যে সমস্ত রূহ লাব্বাইক বলেছিল, তারাই আজকে হজ যাচ্ছে। হজ যাওয়া মানে আমরা নিজের থেকে যাচ্ছি না, আমাদেরকে আল্লাহ পাক ইব্রাহিম সালামের মাধ্যমে আহ্বান করা হচ্ছে। তো আমরা যারা হজ যাচ্ছি, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আহ্বানের সাড়া দেওয়া, মূলত ওই আহ্বান
মতো বহুত পয়সাওয়ালা আরো বেশি পয়সাওয়ালা আছে, এর কি মরণ ফল তো জানি না, কেন যায় না? ও তার রূপ বুঝতে হবে, তার রূপ তখন লাভবাহিক বলে না। আপনি আমি চাচ্ছি আপনি আমার রূপটা কত পবিত্র, যে ইব্রাহিম সালামের ডাকের সাথে সাথে আমার আত্মা লাভবাহিক সাথে সাথে বলেছিল। ওই রূপ আমার ভিতরে ঢুকে আল্লাহ আজকে আমার কে তান পালিতে দিয়া জুলুফুর রহমান, রহমানের মেহমান বানাইয়া আমার জবান দ্বারা উনি লাভবাহিক করে। কত ভাগ্যবান! এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে আল্লাহ নিচ্ছেন মানে আমাদের আত্মা পবিত্র লাভবাহিক বলছিল, যেটা আমি যাচ্ছি। এই জন্য হাদিসও আছে, যে যতবার তখন লাভবাহিক বলছিল সে ততবার আল্লাহ বাড়িতে যাবে। এই যে অনেক মানুষ দেখা যায় হজের পরে হজে যায়, উমরার পরে উমরাতে যায়, কেন যায়? তার আত্মা বারবার তখন লাভবাহিক বলছিল, এই জন্য সে যাচ্ছে। আমরা নিজে দেখে যাচ্ছি না, উনি ডাকছেন বলে আমি যাচ্ছি। মেহমান, আমরা আল্লাহর মেহমান, জুলুফুর রহমান। সৌদি আরবে দেখবেন বিভিন্ন বড় বড় বিলবোর্ডে লেখা আছে জুলুফুর রহমান, রহমানের মেহমান। আমরা আল্লাহর মেহমান, উনি ডাকছেন এই জন্য আমরা মেহমান বলব। তারপর আলোচনা, এই হজ যে কোনো জিনিস করলে লাভ ক্ষতি যদি জানা যায়, কি লাভ ফলে লাভটা কি, তখন মানুষ এই কাজটা করতে আগ্রহী হয়। হজ করার লাভ ইহকালীন দুনিয়ারও লাভ, আখিরাতের লাভ। দুনিয়ার লাভ কি? আল্লাহ নিজে বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। তুমি হজ এসে স্বচক্ষে লাভ কি এটা দেখে যাও, স্বচক্ষে দেখে যাও। এই জন্য হজের 1 নম্বর উপকার হলো আপনার হজের মাধ্যমে আপনার হায়াত বৃদ্ধি হয়, হায়াত বাড়ে। 2 নম্বর রুজিতে বরকত হয়। 3 নম্বর মা আমানা হাজুন, হাদিস আছে হাজি কোনো গরিব হয় না। ইব্রাহিম সালামের ডাক দিয়েছেন 5,500 বছর পূর্বে, আজকে থেকে আজ পর্যন্ত আপনার আশেপাশে বহুত হাজি হজ করছেন। একজন হাজি আপনি বের করতে পারবেন না যে হজ করে সে রাস্তা ফেলে গেছে, কিন্তু এমন অনেক হাজি পাইবেন হজ করে এসে তার মানব বরকত এসে ধনী হয়ে গেছে। হাদিস আছে মা আমানা হাজি গরিব হয় না। অপমৃত্যু থেকে আল্লাহ রক্ষা হয়। আমার পাড়ার একজন হজ করে এসে বাহিনী ডিস্ট্রিক্টে বাড়ি, উনি বাড়িতে যাবে, কার বাগান গেছে, রাস্তার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনার সাথে আরো 2 জন ছিল, গাড়ি চুরমুচুর হয়ে গেছে। যারা সাথে আছেন এরা আহত হয়েছে গ্লাসে। যিনি হজ করছেন একটা গ্লাসের টাচও তার শরীর পায় না। আল্লাহ বলছেন আমি তার অপমৃত্যু থেকে রক্ষা হবো, অভাব দূর করে দিব। আল্লাহ বলে হুজ্জু তাস্তাদুল, হজ করো দুনিয়া, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর। আল্লাহ অভাব দূর করে দিবেন, আল্লাহ তোমাকে ধনী বানাই দিবেন। হাদিস হুজ্জু তাস্তাদুল, হজ করো ধনী হয়ে যাও। ধনী হইতে আমরা ফেসাই যায়, এই জন্য হজ করো ধনী হয়ে। আপনি ওইটা এই কিতাব বলেন 8 লাখ 9 লাখ টাকা লাগে হজ করতে, আমার আছে 25 লাখ, এর মধ্যে 9 লাখ নাই, আমি ধনী হইলাম কিনা? উমরা আমার আছে 5 লাখ 2 লাখ নাই, 3 লাখ আছে, ধনী হইলাম কিনা? ধনী কিনা ওই নবীর কথা, আমার কথা না। মেজর টিলারের বদরুল আমার সাথে 17 সালে হজ করছেন, ডাক্তার, ওনার কথা প্রায় আমি বলি। উনি MBBS না, কিন্তু উনি বলেন হজ করে আসার পরে 1 সপ্তাহে যা রুজি করছি আস্তা বছর রুজি করছি। আল্লাহ ইবাদত আপনাকে ধনী বানাই দিবে। তারপর আল্লাহ গুনাহকে দূর করে দেয়, অন্তরে প্রশান্তি লাভ হয়, পেরেশানি দূর হয়। এগুলো হলো দুনিয়াবি লাভ, আখিরাতের লাভ। আল্লাহ নবী বলেন তুমি হজ করবে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। 1 লাভ। 2 নম্বর লাভ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করার জন্য ওনার মনে আগ্রহ আসছে, আমি ইসলাম গ্রহণ করবো, গেছেন নবীর দরবারে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ